পরিশেষে বলতে চাই যে আজকে আমাদের সমাজে আজকে আহলুল হাদিসকে, আজকে মুহাম্মাদীদেরকে, আজকে সালাফিদেরকে আজকে কলঙ্কিত করার জন্য একটি অপপ্রচার করা হচ্ছে, জঙ্গিবাদের অপপ্রচার করা হচ্ছে আমাদের নামে আজকে। কিন্তু আমরা সর্বপ্রথম থেকে বলে থাকি যে ইসলামের সাথে জঙ্গিবাদের কোনরূপ সম্পর্ক নাই। ইসলাম আর জঙ্গিবাদ কখনো এক হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সেই জিহাদ আর বর্তমান সময়ে জঙ্গিবাদের ভিতরে আকাশ পাতাল পার্থক্য। এই দুটাকে কোনো মুসলিম কখনো এক করতে পারে না। এই উদাহরণটি আমাকে সবচেয়ে বেশি প্রেরণা দেয় ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সাহেব। তিনি এই উদাহরণটি সব জায়গায় দিয়ে থাকেন যে আপনার মাথা যদি ব্যথা করে তাহলে আপনি ওষুধ খাবেন নাকি আপনার গলাটি কেটে ফেলবেন? আপনার মাথা যদি ব্যথা হয় তাহলে আপনি মাথা কেটে ফেলবেন নাকি আপনি ওষুধ খাবেন? আপনাকে সেখানে ওষুধ খেতে হবে, আপনার মাথা কেটে ফেলা যাবে না। তাহলে আপনি সামান্য ক্ষুদ্র পাপ করার জন্য আপনাকে কি হত্যা করতে হবে? নাউজুবিল্লাহ। একজন ব্যক্তিকে যদি বিনা অপরাধে হত্যা করা হয়, পৃথিবীর মানুষকে হত্যা করার মতো পাপ হয়। আজকে যে সমস্ত ভাইরা জঙ্গিবাদের সাথে জড়িত হয়ে রয়েছে, আজকে যে সমস্ত ভাইরা আজকে জঙ্গিবাদের সাথে জড়িত হয়ে রয়েছে, হয়তো তারা বুকে হাত বেঁধে সালাত আদায় করে, আহলুল হাদিস মুহাম্মাদীদেরকে আজকে কলঙ্কিত করার জন্য আজকে অপপ্রচার চলছে। কিন্তু আপনাকে আমাকে ফিরে আসতে হবে এই অপপ্রচার থেকে, আপনাকে আমাকে সর্বদা মুক্ত থাকার চেষ্টা করতে হবে। কারণ আমরা হলাম আজকে পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের অনুসারী। বেদাতীরা আজকে আমাদেরকে ধামাচাপা দেওয়ার জন্য আজকে এই সমস্ত ধরনের অপপ্রচার করছে। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কারণ বিভিন্ন পর্যায়ে আজকে এই সমস্ত অপপ্রচার দিয়ে আজকে আহলুল হাদিসদেরকে, মুহাম্মাদীদেরকে দাওয়াতি কাজে বাধা দেওয়া হচ্ছে। কিন্তু আমরা এটা শক্তি দিয়ে বলতে পারি যে মুহাম্মাদী আহলুল হাদিস সালাফিদের সাথে এই সমস্ত জঙ্গিবাদের কোনো ধরনের মিল নাই এবং তারা এই সমস্ত জঙ্গিবাদের কর্মকাণ্ডে বিশ্বাস করে না। আমরা শুধুমাত্র মানুষের আকীদা পরিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তন হয় এটা বিশ্বাস করি। আপনার আকীদা যদি হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত হতে হবে, তাহলে আপনি কখনো জঙ্গিবাদের সাথে জড়িত হতে পারেন না। আপনার আকীদা যদি হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মানুষকে হত্যা করতে নিষেধ করেছেন, তাহলে আপনি কখনো এই সমস্ত জঙ্গিবাদী কর্মকাণ্ডে জড়িত হবেন না। আপনার আকীদা যদি পরিবর্তন হয় তাহলে একটি সমাজ পরিবর্তন সম্ভব। অতএব আসুন আকীদা পরিবর্তনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করি। আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বিধানকে আপনার আমার জীবনে এই পূর্ণাঙ্গভাবে মেনে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন।